টুইটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য। আজকে আমরা এমএস অফিস এক্সেলে এই ফর্মুলা ট্যাবের মধ্যে এসে জাস্ট আমরা ওয়াচ উইন্ডো, ক্যালকুলেশন অপশন, ক্যালকুলেট নাও, ক্যালকুলেট শিট এগুলোর ব্যবহার শিখে নেব যে এগুলো কেন ব্যবহার করা হয় এবং ব্যবহার করার সঠিক পদ্ধতি কি, কেন আপনি এগুলো ব্যবহার করবেন। পুরো বিষয়টি আজ আমরা শিখব এই ভিডিওর মধ্য দিয়ে। জাস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে দিন, কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয়, প্রতিদিন ভিডিও আসে, আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন। চলুন দেরি না করে আজ আমরা খুব সহজেই এই ক্যালকুলেশন এই ট্যাবটির ব্যবহার শিখে ফেলি, তার সঙ্গে ওয়াচ উইন্ডো এটার কি কাজ। এর আগে আমরা এই যে ফর্মুলা অডিওটিং শিখেছি, ডিফাইন্ড নেম এগুলো শিখেছি, জাস্ট এগুলো আমরা নেক্সট ভিডিওতে শিখব। স্টেপ বাই স্টেপ, পার্ট বাই পার্ট ভিডিও আসবে, আপনি ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন। তো এর জন্য দেখুন এখানে আমি ডেটা কিন্তু তৈরি করে ফেলেছি। এখানে দেখুন ভালো করে লক্ষ্য করুন, এই সিটটার মধ্যে তিনটে জায়গায় তিনটে টেবিল তৈরি করা রয়েছে। যেমন এখানে একটা টেবিল তৈরি করা রয়েছে, এখানে কিছু ডেটা রয়েছে। এখানে দেখুন টেবিল 2, এখানে কিছু ডেটা রয়েছে, এবং টেবিল 3 এখানে কিছু ডেটা রয়েছে। এবার আমি একটা বিষয় এখানে আপনাদের বলে দিই, এখানে টেবিল 2 এর মধ্যে এই লাস্টের যে কলামটা, এগুলো হচ্ছে গিয়ে এই দুটো কলামের যোগফল। কেমন, এটা টোটাল লেখা হয়নি, তো এটা টোটাল, এখানে যেমন টোটাল লেখা হয়েছে এটা টোটাল লেখা হয়নি, এগুলো হচ্ছে যোগফল। এটাও তাই, এই দুটোর টোটাল হচ্ছে এগুলো যোগফল। কেমন, এখানে আমি ক্যালকুলেট করেই রেখেছি, এগুলো ফর্মুলা আমি ইউজ করেছি। তো ফর্মুলা আমি ইউজ করেছি দেখানোর জন্য জাস্ট আমি একটাতে টোটালে ক্লিক করলাম। দেখুন এখানে এই যে ফর্মুলাটা দেখাচ্ছে, মানে আমি ফর্মুলা তৈরি করে রেখেছি। এইভাবে পুরো শিটটার মধ্যে আপনি যেখানে যেখানে ফর্মুলা ইউজ করেছেন সেখানে সেখানে কিন্তু আপনি এগুলোকে ইউজ করতে পারবেন। তো কিভাবে কি করবেন পুরো বিষয়টি শিখব। তার আগে দেখুন প্রথমে আমি জাস্ট ওয়াচ উইন্ডো এটার ব্যবহারটা আমি শিখব। তো এটার ব্যবহার শিখতে গেলে আমাকে ডেটাগুলোকে সিলেক্ট করতে হবে। আমি পুরো ডেটাগুলোকে সিলেক্ট করলাম। এই টেবিলটা আমি প্রথমে যে 1 নম্বর টেবিলটা আমি পুরো ডেটাগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা ওয়াচ উইন্ডো এটাতে ক্লিক করব। এটার কাজ হচ্ছে আপনি এই ডেটাগুলো কোথায় কি ইউজ করেছেন প্রত্যেকটা ডিটেলসে দেখতে পাবেন। ওয়াচ উইন্ডো এই আইকনটার মধ্য দিয়ে বুঝতে পাচ্ছেন একটা চশমার আইকন রয়েছে, মানে এটা ডিটেলস আপনি বুঝতে পারবেন। চলুন এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ট্যাব মানে উইন্ডো জাস্ট ওপেন হয়ে যাবে। এটাই হচ্ছে ওয়াচ উইন্ডো। এখান থেকে দেখুন ডেটা 23 এইভাবে লেখা থাকবে এবং সিট 11 এইভাবে লেখা থাকবে, তার সঙ্গে সেল নাম্বার এখানে দেওয়া থাকবে, যেমন A1, B1, C1, D1 এইভাবে ভ্যালুগুলো কিন্তু লেখা থাকবে, যেমন নেম, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স যে ডেটাগুলো আমি ইউজ করেছি, এবং তার সঙ্গে কোথায় ফর্মুলাটা আমি ইউজ করেছি সেখানে কিন্তু দেখাবে। যেমন এখানে F2 256 এই যে এই ফর্মুলাটা আমি ইউজ করেছি, এখান থেকে আমি ড্র্যাগ করে টেনেছিলাম, যার ফলে এখান থেকে স্টার্ট করেছি বলে ফর্মুলাটা এখানে দেখাচ্ছে। আবার একইভাবে F3 দেখুন এখানে রয়েছে ভ্যালু, তার সঙ্গে এখানে এই ফর্মুলাটা দেখাচ্ছে, মানে এখান থেকে ফর্মুলাগুলো লিখেছি, লেখার পর আমি সেগুলোকে ড্র্যাগ করেছি, যার ফলে যেখানে যেখানে আমি টাইপ করেছি সেখানে সেখানে কিন্তু এই ফর্মুলাগুলোকে দেখাবে। এইভাবে আপনি স্ক্রল করে আরও এগুলোকে দেখতে পারেন, কোথায় কোন ফর্মুলা ইউজ করেছেন ওই টেবিলটির মধ্যে যেটুকু আপনি সিলেক্ট করেছেন তার মধ্যে পুরোটাই কিন্তু এখানে আপনাকে দেখাবে। কেমন, এটা হচ্ছে ওয়াচ উইন্ডোর কাজ। মানে ওয়াচ উইন্ডো থেকে আপনি যেমন ব্যাংকের বইয়ে আপডেট করেন সেরকম এটা ঠিক কাজ করে। আপনি এক্সেল শিটের মধ্যে কোথায় কি ফর্মুলা কখন ইউজ করেছেন সেটাই কিন্তু এখানে আপনাকে দেখাবে। বুঝতে পেরেছেন? বেশ, আমরা এরপর আবার ওয়াচ উইন্ডোতে ক্লিক করলে আগের অবস্থায় ফিরে যাব। এরপর চলে আসছে ক্যালকুলেশন অপশন। তো এটার কি কাজ, এটাতে যখন আপনারা ক্লিক করবেন এখানে বাই ডিফল্ট আপনাকে অটোমেটিকে এইভাবে ক্লিক থাকবে, মানে অটোমেটিক থাকবে। তো আমি এটা ম্যানুয়াল করে দেখাবো, তাহলে অটোমেটিকের কাজ বুঝে যাবেন। অটোমেটিকের কাজ হচ্ছে, যেমন ধরুন আমি এখানে এই যে টোটাল করে রেখেছি এইগুলোর যোগফল 256, কোনো কারণে আমি এই ডেটাটা পরিবর্তন করলাম, সঙ্গে সঙ্গে এই টোটালটারও পরিবর্তন হবে। আমি যদি 30-এর থেকে বেশি করি 40 দিলে সঙ্গে সঙ্গে টোটালটাও কিন্তু পরিবর্তন হবে। আমি যখনই এন্টার দেবো দেখুন 266 হয়ে গেল। একইভাবে আমি যদি আবার এটাকে 50 করি, এরপর যদি আমি এন্টার দিই আরও বেড়ে যাবে, টোটালটা 276 হয়ে গেল। কিন্তু আপনি যদি এই টোটালগুলোকে এইভাবে সিলেক্ট করে দেন, সিলেক্ট করার পর এই ক্যালকুলেশন অপশানে চলে যান, এটা অটোমেটিক আছে বলে তবেই কিন্তু এটা সম্ভব হচ্ছিল। এরপর এই অটোমেটিক থেকে আপনি এটাকে আনটিক করে জাস্ট ম্যানুয়ালে টিক দিয়ে দিন। দেখুন ক্যালকুলেশন সিন ম্যানুয়ালে টিক দিয়ে দিয়েছি। এরপর আমি এই 50-এর জায়গায় যদি কমিয়ে দিই 40, এন্টার দিই, দেখুন টোটালের কোনো পরিবর্তন হবে না। আবার যদি আমি এটাকে 50 করি, কি ধরুন আমি এটাকে 56 করলাম, এন্টার দিলাম, দেখুন টোটালটা যা ছিল তাই রয়ে গেছে, কোনো রকম পরিবর্তন হচ্ছে না। আমি এটা 95 আছে 100 করে দিলাম, দেখুন কোনো রকম কিছু পরিবর্তন হচ্ছে না। কিন্তু যখনই আপনি এই ক্যালকুলেশন অপশানে গিয়ে অটোমেটিকে ক্লিক করবেন, অটোমেটিক এগুলো কিন্তু ক্যালকুলেট হয়ে যাবে।
মানে এটা অটোমেটিক থাকলে আপনি যখনই কোনো যোগফল হতে পারে বা যেখানে ফর্মুলা ইউজ করেছেন সেই ডেটা যদি পরিবর্তন করেন অটোমেটিক আপনার সেই টোটালটারও পরিবর্তন হবে। কিন্তু যদি এটাকে ম্যানুয়াল করে দেন তাহলে কিন্তু আর সেই টোটালটির পরিবর্তন হবে না আপনি যেখানেই ডেটা এডিট করেন। বুঝতে পেরেছেন এটা অটোমেটিকের কাজ কি? বেশ, এরপরে আমরা চলে যাচ্ছি ক্যালকুলেট নাও। এটার কি কাজ? ক্যালকুলেট নাও এটার কাজ হচ্ছে যে কারেন্ট আপনি যেখানে যেখানে ডেটা পরিবর্তন করেছেন সেখানে সেখানে ক্যালকুলেট নাও ক্লিক করলে অটোমেটিক সেগুলো ক্যালকুলেট হয়ে যাবে। যেমন আরও ভালো বুঝতে পারবো, এখানে 3টে টেবিল আমি তৈরি করেছি। 3টে টেবিলের মধ্যে আমি কিন্তু জাস্ট ডেটাগুলোকে চেঞ্জ করব। তার আগে আমি এটাকে ক্যালকুলেশন অপশান এটাতে আমি ম্যানুয়াল করে দিলাম। কেমন? এরপর আমি এটা 100 জায়গায় 95 করলাম, ভালো করে লক্ষ্য করবেন। একইভাবে টেবিল 2-এ চলে গেলাম, এটা 15 জায়গায় আমি 20 করে দিলাম। দেখুন এখানে টোটালে কোনো পরিবর্তন হলো না। এটা 49-এর জায়গায় 60 করে দিলাম, কোনো রকম কিন্তু পরিবর্তন হলো না। এখানে 80 আছে, এখানে 119 আছে, এগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে দেখুন একটু পরেই। আমি এটা 45-60 আছে, 45-এর জায়গায় আমি এটাকে 70 করে দিলাম। বেশ, কোথাও কিন্তু ডেটার পরিবর্তন হবে না। এটা 40 আছে, এটা আমি 60 করে দিলাম। দেখুন এখানে যেখানেই ডেটা পরিবর্তন করেছি টোটালের কোনো পরিবর্তন হলো না। কিন্তু যখনই আমি ক্যালকুলেট নাও এখানে ক্লিক করব সঙ্গে সঙ্গে যেখানে যেখানে চেঞ্জ করেছি প্রত্যেকটি জায়গায় কিন্তু সেগুলো চেঞ্জ হয়ে যাবে, মানে অটোমেটিক যোগফলটা চলে আসবে ক্যালকুলেট হয়ে। কেমন? যদি যোগ করে থাকেন যোগ চলে আসবে, বিয়োগ করে থাকলে বিয়োগ, গুণ করে থাকলে গুণ, ভাগ করে থাকলে ভাগ। মানে যেখানে যেখানে ফর্মুলা ইউজ করেছেন প্রত্যেকটি জায়গায় কিন্তু ডেটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে যখনই ক্যালকুলেট নাও ক্লিক করবেন। একই সঙ্গে আমি দেখাচ্ছি একটু পরে, একই সঙ্গে ক্যালকুলেট সিট এটারও কিন্তু ওই একই কাজ। মানে এই যে সিটটার মধ্যে, এই পুরো সিটটার মধ্যে আমি যেখানে যেখানে টেবিল তৈরি করেছি বা যেখানে যেখানে ফর্মুলা ইউজ করেছি প্রত্যেকটা জায়গায় যদি আমি ডেটা পরিবর্তন করি তারপরে এক ঝলকে যদি আমি সেগুলো পরিবর্তন করতে চাই তাহলে ক্যালকুলেট সিট এটাতে ক্লিক করলেই কিন্তু সব ডেটাগুলো যেখানে যেখানে আপনি চেঞ্জ করেছেন সেখানে সেখানে কিন্তু অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। আমি জাস্ট এই সিটের মধ্যে 3টে ডেটার মানে টেবিল তৈরি করেছি এবং 3টে জায়গাতেই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। ক্যালকুলেট নাও মানে প্রেজেন্ট আপনি যেগুলোকে ডেটাগুলোকে পরিবর্তন করেছেন সেগুলোতে আবার ক্যালকুলেট নাও করলে ক্যালকুলেট হয়ে যাবে। এবং ক্যালকুলেট সিট এটার কাজ হচ্ছে পুরো সিটটাতে আপনি যেখানে যেখানে ফর্মুলা ইউজ করেছেন এবং ডেটাগুলোকে চেঞ্জ করেছেন তো এই ক্যালকুলেট সিট এখানে ক্লিক করলে অটোমেটিক সেই সিটের মধ্যে যতগুলো ক্যালকুলেট আছে চেঞ্জ করেছেন সবগুলোতেই অটোমেটিক আবার মানে টোটালের পরিবর্তন হয়ে যাবে। কেমন? বেশ, এরপরে জাস্ট আমি দেখাচ্ছি দুটো কিন্তু একই কাজ, এটা সিটের কাজ করবে এবং এটা কারেন্ট কাজ করবে। তো আমি ক্যালকুলেট নাও এখানে ক্লিক করব, সঙ্গে সঙ্গে দেখুন ডেটাগুলোর পরিবর্তন হয়ে গেল। কেমন? এখানে 85 130 হয়ে গেল। এরপর আপনি জাস্ট এখানে এর আগে যেমন ডেটা পরিবর্তন হচ্ছিল না এবার হবে। দেখুন এটা 70 আছে, এটার যোগফল 130 আছে, আমি এটা জাস্ট 40 করে দিলাম, এন্টার দিলাম। এরপর আবার আমি ক্যালকুলেট নাও করব, দেখুন অটোমেটিক পরিবর্তন হবে। কিন্তু এই ক্যালকুলেশন অপশানে এটাকে ম্যানুয়াল থাকলে এটা অটোমেটিক করে দিতে হবে, তবেই কিন্তু আপনার পরিবর্তনটা হবে। এবার আমি 40-এর জায়গায় এটাতে 80 করছি, দেখুন সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে। কিন্তু যদি এটাকে ম্যানুয়াল করে দেন হবে না, আপনাকে যতক্ষণ না এটা অটোমেটিক করবেন। কেমন? বোঝা গেছে পুরো বিষয়টি যে ক্যালকুলেশন অপশন, ওয়াচ উইন্ডো, ক্যালকুলেট নাও, ক্যালকুলেট সিট এদের কাজটা কি? যদি অসুবিধা হয় আরেকবার ভিডিওটি দেখে নিন। এবং এই ধরনের আরও প্রচুর ভিডিও আসবে, এরপর আমরা এগুলো শিখবো। জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, প্রতিদিন প্রতিটি ভিডিও দেখতে থাকুন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।